যে আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির হাতে প্রস্তুত খাবারের বিষয়ে আমরা কি আয়াতুল্লাহ সিস্তানি হাফিয়াহুল্লাহ এর ফতোয়া ছাড়াও অন্য কোনো সমসাময়িক মুস্তাহিদের ফতোয়ার উপর বা কোনো মার্জায়ে তাকলিদের ফতোয়ার উপর আমল করতে পারিয়া না? কোন কোন অবস্থায় ও কি কি শর্তে তা করা যাবে? আসুন বিস্তারিত জানি এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আসমানি কিতাব ভিত্তিক নয় সে সম্পর্কে আয়াতুল্লাহ সিস্তানি হাফিয়াহুল্লাহর ফতোয়া হলো তারা ওয়াজিব ইহতিয়াতের ভিত্তিতে নাপাক। তাহলে আসুন প্রথমে আমরা বুঝে নিই ওয়াজিব ইহতিয়াত কি, সেটা আগে বুঝে নেই। যে সকল মাসলায় মারজায়ে তাকলিদ ওয়াজিব ও ইহতিয়াত বা লাজিম ও ইহতিয়াত বলেছেন, সেই সকল বিষয়ে অনুসরণকারী কাছে দুইটা পথ খোলা আছে। প্রথম, তারা চাইলে নিজেদের মুস্তাহিদের ওই ওয়াজিব ও ইহতিয়াত ফতোয়া অনুযায়ী আমল করতে পারে, অথবা দ্বিতীয়, অন্য কোনো সমসাময়িক মুস্তাহিদের দিকে অনুসরণ করতে পারে। তবে এখানে আল আলাম ফাল আলামের শর্ত মানা জরুরি এবং আল আলাম ফাল আলাম শর্ত সামনে রেখে রুজু করা উচিত। এই ভিত্তিতে আয়াতুল্লাহ সিস্তানি হাফিয়াহুল্লাহের ফতোয়া অনুযায়ী যেহেতু তিনি আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তিদের ব্যাপারে তাদের রান্না করা খাওয়ার ব্যাপারে ওয়াজিব ও ইহতিয়াত বলেছেন, তাই আপনি চাইলে এক, আপনি আয়াতুল্লাহ সিস্তানি হাফেদাউল্লাহ ফতোয়ার উপর আমল করতে পারেন, অথবা দুই, অন্য কোনো মার্জার দিকে রুজু করতে পারেন। এখানে একটা প্রশ্ন উঠে, কাকে বেছে নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের জানতে হবে আল আলাম ফাল আলাম কি এবং এর ব্যাখ্যায় আয়াতুল্লাহ সিস্তানি হাফিজাহুল্লাহ নিজে কি বলেন। আসুন সেটা জেনে নেই বিস্তারিতভাবে এই ভিডিওতে। যখন মুস্তাহিদদের ফতোয়ায় মতভেদ দেখা যায় তখন আয়াতুল্লাহ সিস্তানি হাফিজাহুল্লাহ এখানে তিনটি ধাপ ব্যাখ্যা করেছেন। যে মুস্তাহিদ শরিয়াতিক আহকাম নির্ধারণে অর্থাৎ ইস্তানবাতে বেশি দক্ষ, সে উৎসগুলোতে অন্য মুস্তাহিদদের চেয়ে বেশি পারদর্শী এবং প্রয়োগে আরও অভিজ্ঞ। এইভাবে যে তার ফতোয়া অন্যদের তুলনায় বাস্তবতার আরও কাছাকাছি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সে ইসলামিক আইন কানুন, কুরআন ও ইসলামী উৎস থেকে বের করতে সবচেয়ে বেশি সক্ষম হয়। সার কথা হলো, যিনি ইস্তেহাদের ক্ষেত্রে সবচেয়ে দক্ষ তারই তাকলিদ করতে হবে। দ্বিতীয় ধাপ হলো, যদি মুস্তাহিদগণ জ্ঞানে সমান হন অথবা মানুষ নিশ্চিত না হতে পারে কে বেশি জ্ঞানী, তাহলে তাকেই মানতে হবে যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বেশি পরহেজগার এবং সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করেন তার ফতোয়াতেই আমল করতে হবে। তৃতীয় ধাপ হলো, যদি আপনার জন্য এটাও নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে মুকাল্লিদ যে কোনো বর্তমান মুস্তাহিদের ফতোয়া অনুযায়ী আমল করতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে যে ধর্মীয় প্রতিষ্ঠানের একটি সম্মানিত সংগঠন আছে, জামেয়া মুদাররিসিন। তারা বর্তমান সময়ে 6 জন আলেমের নাম মারজায়ে তাকলিদ হিসেবে ঘোষণা করেছে। আয়াতুল্লাহ সিস্তানি হাফিজাহুল্লাহ, আয়াতুল্লাহ খামেনেই হাফিজাহুল্লাহ, আয়াতুল্লাহ মাকারম সিরাজি হাফিজাহুল্লাহ, আয়াতুল্লাহ ওহিদ খোরাসানি হাফিজাহুল্লাহ, আয়াতুল্লাহ নুরি হামাদানি হাফিজাহুল্লাহ এবং আয়াতুল্লাহ সুবাইরি জানজানি হাফিজাহুল্লাহ। এনাদের নাম আপনি ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারেন। এই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। এখন এই সমস্যার ক্ষেত্রে অর্থাৎ আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির হাতে তৈরি খাবার নিয়ে আপনি হয় আয়াতুল্লাহ সিস্তানি হাফিয়াহুল্লাহর এহতিয়াতে ওয়াজিব ফতোয়া অনুযায়ী আমল করুন, অথবা তারপরে যে মার্জাকে আপনি সবচেয়ে জ্ঞানী মনে করেন এবং যে আপনার কাছে প্রমাণিত তার ফতোয়া অনুযায়ী চলুন এবং তার হুকুম অনুসরণ করুন, অথবা তৃতীয় পথ হলো আপনি বর্তমান সব মুস্তাহিদদের মধ্যে থেকে যে কোনো একজনের দিকে রুজু করতে পারেন। তাহলে দেখুন, আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির এমনদের বিষয়ে বর্তমান সম্মানিত মুস্তাহিদদের মধ্যে দুই ধরনের ফতোয়া পাওয়া যায়। আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তি নাপাক, সুতরাং যদি তাদের হাফগুলো খাবারের জিনিসে লাগে তাহলে সেটা নাপাক হয়ে যাবে, আর নাপাক জিনিস খাওয়া হারাম। এই মতামত আয়াতুল্লাহ খামেনেই হাফেজাউল্লাহ, আয়াতুল্লাহ সুবেইরি জানজানি, আয়াতুল্লাহ নুরি হামাদানি এবং আয়াতুল্লাহ ওহিদ খোরাসানির। এখানে এই বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার কাছে নিশ্চিত হওয়া জরুরি যে আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির হাত খাবারে বা কোনো জিনিসে লেগেছে, তখনই তা থেকে বিরত থাকা ও পরিহার করা ওয়াজিব। কিন্তু যদি আপনি নিশ্চিত না থাকেন বা আপনি জানেন না, তাহলে সে অবস্থায় আপনার জন্য তা পরিহার করা ওয়াজিব নয়। তাহলে আসুন এখন দ্বিতীয় মতটি জানার চেষ্টা করি। এটা আয়াতুল্লাহ মাকারিম সিরাজির ফতোয়া। আয়াতুল্লাহ মাকারিম সিরাজি হাফিজাহুল্লাহ বলেন, যে সকল ব্যক্তি নন ইসলামিক দেশে ভ্রমণ করেন বা সেখানে থাকেন তাদের জন্য আবশ্যিক নয় যে তারা আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির ননভেজ ছাড়া অন্য কোনো খাবার থেকে বিরত থাকবেন এবং সামাজিক মেলামেশা ও পারস্পরিক লেনদেনের পর তাহারাতের দরকার নেই। এই ফতোয়া আয়াতুল্লাহ মাকারিম সিরাজি হাফিজাহুল্লাহের সাইটেও পাওয়া যায়। তাহলে এটি থেকে ফল এটাই বার হলো
যে আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির নিকট থেকে ভেজ খাবার খাওয়া যায়, কিন্তু নন ভেজ থেকে বিরত থাকতে হবে। এছাড়া সফরের সময় বা সাক্ষাতে আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ধর্মাবলম্বী মানুষের ঘাম বা আর্দ্রতা শরীরে লাগলেও তা নাপাক নয়, তাই নতুন করে তাহারাত নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, নন ভেজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এ বিষয়ে সম্মানিত সব মুস্তাহিদগণ একই ফতোয়া দিয়েছেন, নন ভেজ থেকে বিরত থাকতে হবে। তবে এর ব্যতিক্রম তখনই হতে পারে যখন আপনার কাছে যে কোনোভাবে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে প্রাণীটি হালাল ছিল এবং শরীয়তসম্মত পদ্ধতিতে জবাই করা হয়েছে। আর ভেজ খাবারের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সেখানে যেন কোনো আলাদা নাপাক বস্তু যেমন মদ বা অন্য কোনো নাজাসাত লেগে না থাকে। এই পর্যন্ত যে আলোচনাগুলি আপনাদের সামনে করলাম তার থেকে এই ফল বার হয় যে যদি আপনার জন্য আয়াতুল্লাহ সিস্তানি হাফিজাহুল্লার পর যদি কোনো মুস্তাহিদ আলাম প্রমাণিত হয়, তাহলে আপনার জন্য জরুরি যে আপনি এই বিষয়ে তার ফতোয়ার উপর আমল করুন। কিন্তু যদি আপনার জন্য এটা প্রমাণিত না হয়, তাহলে আপনার এখতিয়ার আছে যে আয়াতুল্লাহ মাকারিম শিরাজি হাফিজাহুল্লার ফতোয়া অনুসরণ করতে পারেন অথবা অন্য কোনো সম্মানিত মুস্তাহিদদের ফতোয়া অনুসরণ করতে পারেন। এটা ছিল ফিকহি ব্যাপার, কিন্তু মানবাধিকার ও মৌলিক অধিকারের দৃষ্টিকোণ থেকে আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির সাথেও আল্লাহ তাআলা নেকি ও ন্যায়পরায়ণতার সঙ্গে আচরণ করার এবং তাদের সাথে সর্বোত্তম আচরণ করার হুকুম দিয়েছেন। কোরআন মাজিদের বাণী অনুযায়ী যারা তোমার সঙ্গে ধর্মের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাকে তোমার দেশের বাইরে বহিষ্কার করেনি, এ বিষয়ে তোমাদেরকে নিষেধ করা হয়নি যে তাদের সঙ্গে তুমি ভালো ও ন্যায়ের সঙ্গে আচরণ করবে না। আল্লাহ ন্যায়ের পক্ষ নেওয়া লোকদের বন্ধু রাখেন। তাই এই আয়াত অনুযায়ী আসমানি কিতাব ভিত্তিক নয় এমন ব্যক্তির প্রতি সদয় হতে হবে। আসমানি কিতাব ভিত্তিক নয় এমন প্রতিবেশী, আসমানি কিতাব ভিত্তিক নয় এমন বন্ধুদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে ইনসাফ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে। যদি তারা দরিদ্র হয় তাহলে তাদের প্রয়োজন মেটাতে হবে। যদি তাদের উপর অত্যাচার হয় তাহলে আপনাকে চুপ থাকলে হবে না, তাদের পাশে দাঁড়াতে হবে। আশা করি এই ভিডিওটা আপনার উপকারে এসেছে ইনশাআল্লাহ। নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ।